সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রয়্যাল অ্যাগ্রো কৃষি ও ফার্ম বিষয়ে আমি নানান ধরনের ভিডিও প্রদান করে থাকি। তো আজকে আমরা একটা ফার্মের বিভিন্ন তথ্য প্রদান করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি পারে থাকবেন। ভাই ছোট্ট পরিসরে এখানে ফার্ম করছে, ফার্মে দীর্ঘদিন ধরে কবুতর চাষ করতেছে, তার পাশাপাশি দেশি মুরগি চাষ করতেছে। তো ভাইয়ের কি পরিমাণ প্রফিট আসতেছে এবং এই ঘরটা করতে কী পরিমাণ খরচ হলো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি ততক্ষণ জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই ফার্ম করার কতদিন বয়স হলো? এটা 5 মাসের মতো হচ্ছে। 5 মাস হচ্ছে। জি জি। ও আচ্ছা আচ্ছা। তো আপনার যে এই ফার্মটা কত স্কোয়ার ফিট জুড়ে? এটা টোটাল 525 স্কোয়ার ফিট আছে আর কি। 525 স্কোয়ার ফিট। লম্বায় আছে হলো 35 ফিট আর পাশে আছে হলো 15 ফিট। 15 ফিট। তাহলে টোটাল হলো 525 স্কোয়ার ফিট। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনি যে 5 মাস হলো আপনার ফার্মের মনে করেন যে তৈরি করার বয়স, জি। আপনি যে কবুতরটা দেখতে পাচ্ছেছি, এই কবুতরটা কতদিন হলো আপনি তুলছেন? কবুতরটা তুলছি, এই কবুতরের বয়স 4 মাস হচ্ছে। 4 মাস হচ্ছে। ঘরটা রেডি করছি করে কবুতর তুলছিলাম আমি অনেকগুলাই 110 পিস কবুতর তুলছিলাম। আমি ভাবছিলাম যে আরও বেশি করে তুলব। তো যখন হাট থেকে নিয়ে আসা তো এগুলা, হাট থেকে আনার পরে কিছুদিন পরে দেখলাম যে কবুতর কিছু অসুস্থ হয়ে যাচ্ছে। পরে ওইভাবে কিছু কবুতর মারা গেছে, কিছু কবুতর জব করে খেয়ে ফেলছি, এভাবে কমে গেছিলো। এখন আবার এগুলো সেট হয়ে গেছে, এখন আর সমস্যা নেই। এগুলো এখন যে ঘন ঘন বাচ্চা দিচ্ছে, প্রতি মাসে 8-10 জোড়া করে বাচ্চা উঠতেছে। এখন আল্লাহর রহমতে এগুলা বাড়তেছে। আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, একটু প্রান্তিক খামারে যখন ফার্ম শুরু করে, জি, প্রথম পর্যায়ে কিন্তু তারা রোগ নির্ণয় করতে পারে না, হ্যাঁ, সমস্যাটা কি এটা বুঝতে পারে না। জি, এই না বুঝার কারণে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং নানান ধরনের সমস্যায় পড়ে। জি। আপনি যে কবুতর লাগাইছেন, কোনো মানুষের কোনো পরামর্শ নিয়েছেন যে বিষয়ে অভিজ্ঞতা আছে? কারো কোনো পরামর্শই নিয়ে নেই, জাস্ট একটু ইউটিউবে দেখে আমি একটু অভিজ্ঞতা অর্জন করছি, বা এই যে ঘরটা করছি আমার নিজের অভিজ্ঞতায় ইউটিউবে দেখছি। মানে আপনার যে স্থানটা দেখলাম সুন্দর একটা আদর্শ স্থান। আচ্ছা, ঠিক আছে। এবং আপনি ঘরে যে টিনের চালটা দেখা যাচ্ছে, এটা আপনি মাটিয়া টিন মনে ব্যবহার করছেন, একটা সুন্দর একটা ভালো কাজ করছেন। এই যে কঠিন শিলাবৃষ্টি হয়েছিল, আমার 2-4টা ফুটা হয়েছে, এর বেশি কিন্তু হয় না। এই টিনগুলা 12 বছরের গ্যারান্টি দিয়ে দিছে, ভাঙলে ওরা চেঞ্জ করে দিবে। এই যেটা ভাঙছে মনে হয় ফুটো হয়েছে, এটা চেঞ্জ করে দিবে। হ্যাঁ, চেঞ্জ করে দিবে, কিন্তু আমি এগুলো খুলতে আর নিয়ে যাইতে ঝামেলা। এই 2-4টা ফুটায় কিছু হবে না। ও আচ্ছা। তো যাই হোক, আপনি মাটিয়া টিন ব্যবহার করার কারণে আর্দ্রতাটা ঠান্ডা মোটামুটি আছে, কিন্তু আপনি তার সাথে যদি একটা মনে করেন যে ওই ছাদ না ছাদটা দিলে আরো বেশি ভালো হবে। কিন্তু ছাদটার পাশাপাশি টিনের নিচে একটা কিন্তু আপনার ওই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটা ফোম জাতীয় একটা, ঠিক আছে, তাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওইটা যদি ব্যবহার করতেন তাহলে আর্দ্রতাটা আরো সুন্দর সঠিক থাকতো, সচল থাকতো। মানে ওদের কিন্তু সবসময় ঠান্ডা আর্দ্রতায় রাখতে হয়। আর ভালোর প্রধান একটু পকেটের টাকা খরচ করে যদি ওদেরকে আর্দ্রতা ভালো দিয়ে, যদি ওদের স্বাস্থ্য ভালো থাকে, তাহলে সেখান থেকে কিন্তু প্রফিট হবে, লাভ হবে, বেশি পরিমাণ লাভ হবে। আপনার এই ঘরটা দিতে কত টাকা খরচ হইলো মোট? 1,70,000 টাকার মতো গেছে আর কি টোটাল। জি। আপনি এখানে কত টাকার কবুতর ইনভেস্ট করছেন? আমি 24,000 টাকার কবুতর ঢুকাইছিলাম, মানে আপাতত আর কি, শুরুর প্রথম ক্ষেত্রে দেখি। কিন্তু ওই যে কিছু 70টা কবুতরের মতো আমার মারা গেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে বাকি যেগুলো ছিল এগুলা থেকে এখন আবার 80টার মতো হয়েছে। 80টার মতো হয়েছে। এখানে আপনার খোপাখুপি ঘর যে দেখতেছি, ঘরের মধ্যে কত আনুমানিক আপনার ওগুলা সহ 300 জোড়া কবুতর থাকতে পারবে। 300 জোড়া কবিতা থাকতে পারে। আচ্ছা, 300 জোড়া কবিতা যদি হয় তাহলে আপনার 3 দুগুণা 600। এখন 600 আপনি কবিতা রাখতে পারতেছেন অনায়াসে। তা আপনি প্রথম পর্যায়ে যে পদক্ষেপটা গ্রহণ করছেন, ভালো একটা পদক্ষেপ, ঠিক আছে। তো আপনি 600 দিয়ে আপাতত শুরু করেন। মানে অনেকে অনেক ধরনের কথা বলবে, মানুষের কথা কখনো এলাও করবে না। আর আপনাকে ফার্স্ট টাইম আপনাকে রোগ নির্ণয় করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রোগ নির্ণয় করতে হবে এবং তাদের অবস্থা নির্ণয় করতে হবে। এই দুইটা জিনিস আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আপনি যদি এই দুটো জিনিস খেয়াল রেখে যদি 600 কবিতা তুলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন, অবশ্যই সফলতা পাবেন। আর কবিতর অল্প সময়ের মধ্যে বাচ্চা দেয়, এটা আপনি ভালো করে জানেন। প্রতি মাসে বাচ্চা দেয়, অল্প সময়ের মধ্যে বাচ্চা দিবে। ঠিক আছে, আপনি যদি ধৈর্য সহকারে এবং সঠিকভাবে এই কাজটা পরিচালনা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন এবং দিন দিন সামনের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ফার্ম করেন, ঠিক আছে, আবার আপনার কাছে আসবো। জি, অবশ্যই দোয়া করবেন আর মাঝে মাঝে আমাকে পরামর্শ দিবেন। অবশ্যই। হ্যাঁ, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে। তো দর্শক, আমরা এতক্ষণ জুড়ে যে খামারি, একজন প্রান্তিক খামারির যে তথ্য এবং পরামর্শ এবং ওনার কথা থেকে বুঝতে পারলাম উনি নতুন। ঠিক আছে, তো এইভাবে খামার শুরু করছে। আমরা কিছুদিন পর ভাইকে পরামর্শ দিব এবং কিছুদিন পর ভাইয়ের সাথে যোগাযোগ করবো, দেখবো যে ভাইয়ের স্থান কতদূর পরিবর্তন হয়। অবশ্যই একজন খামারে যদি সঠিকভাবে খামার করে, তাহলে তার ভালো কিছু অবশ্যই সে পাবে। তো ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আচ্ছা।